এক ভাবি আমাকে জানিয়েছে, ভাবি একটা এমন একটা কাবাবের রেসিপি দেন যেটা ফ্রিজে রেখে 6 মাস খাওয়া যাবে, আর বের করলে ভাজলে মনে হবে একদম তাজা। এই তো আজকে বানালাম। দেরি না করে ঝটপট এক বাবুর্চি ভাইয়ের কাছে শিখে তোমাদের তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা দিয়ে দিচ্ছি। এটা এখনই বানিয়ে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারো ঈদের জন্য, বা মেহমানদারিতে তোমরা এটা দিতে পারবে। সাদা পোলাও, বিরিয়ানি, কাচ্চি আর তেহেরির সাথে তো একদম মানে এত অস্থির লাগে। শুরুতে দেখো এই যে বনলেস বিফ নিয়েছি, এটা তোমরা চিকেন দিয়েও কিন্তু করতে পারো বা মাটন দিয়ে করতে পারো। 500 গ্রাম মাংস এখানে ছোট করে কেটে একদম বেটে নেওয়ার মতো করে এটি ব্লেন্ড করে নিব। এই যে দেখো একদম মানে হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু একদম বাটার মতো হয়ে গেছে। আর এখানে একটা মশলা করে নিতে হবে। এই মশলাটা কিন্তু স্পেশাল একটা মশলা। এই মশলা করার জন্য এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ নারিকেল কোড়া এখানে দিয়েছি আমি। তারপর এখানে 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 10 থেকে 12টা, তোমরা যেভাবে ঝাল খাবে ঝাল অনুযায়ী, আর কিন্তু কোনো মশলা পড়বে না এখানে। এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল কাঁচা আর পাকা মিলে। আর দেখো এই যে 1 চা চামচ এখানে কালো গোলমরিচ দিয়েছি, 4-5টা সাদা এলাচ, 5-6টা লবঙ্গ আর একটা বড় দেখে দারচিনি আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ভেজে নেব। আমাদের সাথে বাবুর্চিদের রান্নাটা কিন্তু একটু মানে আলাদা একটা মানে ওদের প্রসেস আছে। আমরা যেভাবে করি ওভাবে কিন্তু বাবুর্চিরা করে না। বাবুর্চিদের খাবারগুলো এই জন্য এত মজা হয়। আমরা তো প্রথমে অন্যভাবে করতাম, কাবাবগুলো অন্যভাবে করতাম। এবার দেখলাম যে বাবুর্চি ভাই এভাবে করে, দেখে এভাবে করে খেয়ে দেখে এত মজা। আমি খাওয়ার পরে কিন্তু মানে তোমাদের দিচ্ছি, রেসিপিটা দিচ্ছি বানিয়ে খেয়ে, তারপর তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এখন দেখো যে সয়াবিন তেল সামান্য ঘি দিয়ে সবগুলো মশলা একসঙ্গে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজার সময় অন্য জায়গায় যাওয়া যাবে না, কিন্তু একদম মানে একটু কালো হওয়া যাবে না, একদম হালকা ব্রাউন হলে এভাবে নামিয়ে ঠান্ডা করে তারপর পাটায় পিষে নিতে হবে। পাটা বা ব্লেন্ডার যেভাবে পারো তোমরা। আমি পাটায় পিষে নিয়েছি। আর এখানে দেখো মেজারমেন্টগুলো কিন্তু ঠিক রেখেছি, মানে 500 গ্রাম এখানে সাথে কিন্তু এই যে 1/2 কাপ এখানে পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে চিপে তারপর এই যে দিয়ে দিয়েছি। আর সেই বাটা মশলাটা যেটা ভেজে রাখলাম আর লবণ পরিমাণ মতো দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মাখিয়ে হাতে একটু তেল লাগিয়ে তারপরে যে এক মাপে সবগুলো কাবাব আমি করে নেব। একটু চেপে চেপে করে নিতে হবে। এই যে এভাবে তোমরা যেভাবে লম্বা চাইলে লম্বা করতে পারো, গোল রাউন্ডও করতে পারো তোমরা। আমি এইভাবে একদম চ্যাপটা করে একটা করে নিচ্ছি। দেখো যে বাবুর্চিরা যেভাবে করে সবগুলো এভাবে করে নিয়েছি। করে নিয়ে এখন এই যে ডিমের গোলায় এখানে ডিম আমি সামান্য একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছি। সেই ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়া গড়াতে হবে। এটা কিন্তু ব্রেড কাম দিয়ে করা যাবে না, ব্রেড কাম দিয়ে করলে এই কাবাবটা কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি বিস্কুটের গুঁড়া দিয়ে সুন্দর করে গড়িয়ে নিচ্ছি। আর এটা এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবে, মানে একটা কিছুতে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবে 6 মাস পর্যন্ত। খুবই ভালো থাকবে, তরতাজা থাকবে। এখান থেকে আমি কিছু নিয়ে বের করে নিয়ে থেকে ভেজে দেখাচ্ছি তোমাদের। এই যে কম মাছ রেখেছি তেলটা। আর এই কাবাবটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে যখন তুমি বানাবে, কাঁচা অবস্থায় সবাই খেয়ে ফেলতে চাবে যে হয়ে গেছে মনে হয়। এই সব কিছু যে ঘি দিয়ে ভেজে নিয়েছি মশলাগুলো, ওটারই গুণ এটা। আর বাবুর্চিরা এভাবে বানায়, মানে এভাবে বানায় দেখে ওদের মানে রেসিপিগুলো এত মজা, এত টেস্টি হয়। আর তোমাদের জন্য কিন্তু আমি এই রেসিপিটা দিলাম। এটা বানিয়ে ঝটপট বানিয়ে কিন্তু এখনই ঈদের জন্য রাখতে পারো, বা ঈদের পরেও কিন্তু আমরা অনেক মানুষকে দাওয়াত করে থাকি মেহমানদারিতে। এটা তোমার খুব কাজে লাগবে। এটা 6 মাস পর্যন্ত ফ্রিজে ভালো থাকবে, নষ্ট হবে না। আর দেখো যে ভিতরটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর, একদম জুসি, একদম জুসি। আমি খেয়ে তো পুরা পাগল হয়ে গেছি যে এত মজা হতে পারে। আর ওই দিন আবার তেহেরি রান্না করেছিলাম, তেহেরির সাথে একদম অদ্ভুত মজা হয়েছিল, অদ্ভুত খেতে হয়েছিল।